টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। চলে এসেছি আরও একটি নতুন ক্লাসে। আজকের এই ক্লাসে আমরা সমরেখা সম্পর্কিত যে এমসিকিউগুলো আছে তোমাদের চ্যাপ্টার 11-এর অর্থাৎ কোঅর্ডিনেট জিওমেট্রি, এই কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে আমরা বিভিন্ন কি বলে এই যে তিনটা বিন্দু বা চারটা বিন্দু থাকবে না, আমরা এখানে সাধারণত তিনটা বিন্দু পাবো। তিনটা বিন্দুকে সমরেখ বলবে। এই সমবিন্দুটা পরে আমরা শুধু সমরেখ নিয়ে এখন কাজ করছি, অর্থাৎ তিনটা পয়েন্ট যদি কলিনিয়ার হয় তারা যদি সমরেখ হয়, সমরেখ বলতে কি এটাকে আমাকে বুঝতে হবে। এই তিনটা বিন্দু সমরেখ বলতে আমরা সেইটাই বুঝি যে বিন্দুগুলো একই সরল রেখার উপর অবস্থিত। কিসের উপর অবস্থিত? একই সরল রেখার উপর অবস্থিত। আগে একটু সামান্য ব্যাখ্যা করে নিই। ধরো এইটা এক্স অক্ষ আর এটা ওয়াই অক্ষ, ঠিক আর একটা সরল রেখা আছে। মনে করো এখানে আমরা পাইলাম হচ্ছে এ বি ডি একটা সরল রেখা, তিনটা বিন্দু দিলাম কেন? ধরো এ বি হচ্ছে একটা অংশ, তাহলে এখানে এ বি একটা অংশ আর বিডি অংশ একটা অংশ, এই দুইটা অংশ মিলে একটা সরলরেখা এ ডি, যেখানে ডি একটা পয়েন্ট। ধরো যে বি ইজ দ্য মিড পয়েন্ট অফ এ ডি, ধরে নিলাম যে এডি হচ্ছে মধ্যবিন্দু অথবা মধ্যবর্তী কোনো একটি বিন্দু। আচ্ছা, তো এই বিন্দুটাকে যদি তুমি সরলরেখা বানাতে চাও, মানে একই সরলরেখার উপর বানাতে চাও, তাহলে আমি কিভাবে ম্যাথমেটিক্যালি এটা প্রুফ করব? আমাকে প্রুফ করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে বিন্দুটা দেখো, এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে আমার এক্স এর নেগেটিভ সাইড। তো আমি যদি এক্স অক্ষের প্যারালাল কোনো একটা অক্ষ আমি নেই বা এক্স এক্সিসের প্যারালাল কোনো একটা এক্সিস আমি নিয়ে নেই, তাহলে এই জায়গাটায় আমি যেটা পাবো সেটা হচ্ছে এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে এটা পাচ্ছি, এটা হচ্ছে স্লোপ। ঠিক একই রকমভাবে এইখান থেকে যদি তুমি নাও, তাহলে এইটা এক্স এর প্যারালাল একটা লাইন, যেখানে এটা হচ্ছে কি বলতো, এই যে অ্যাঙ্গেলটার ফর্ম হলো এখানে, এটাই হচ্ছে আমাদের স্লোপ। তাহলে যদি দুইটা, এই একটা মনে করো এবি একটা লাইন আর হচ্ছে বিডি একটা লাইন, এই দুইটা লাইনের স্লোপ যদি সেম হয় তাহলে এই তিনটা পয়েন্ট হবে কলিনিয়ার বা সমরেখ। আশা করি আমরা বুঝতে পারছি। তাহলে আমরা এখন এই কোশ্চেনটা সলভ করি। দেখো এখানে এম, এন এবং আর তিনটা বিন্দু দেওয়া আছে, যে তিনটা বিন্দুকে বলা হচ্ছে সমরেখ, এবং এ এর মান কত এটা নির্ণয় করতে হবে। তাহলে আমাদের মোদ্দা কথা হচ্ছে কি, যে আমাদের এখানে যে তিনটা পয়েন্ট দেওয়া আছে, এই তিনটা পয়েন্ট এম, এন এবং আর, এই তিনটা পয়েন্টের কি করতে হবে? প্রথমে আমরা এম এন এর স্লোপ বের করব, দেন আমরা এন আর এর স্লোপ বের করব। এই দুইটা স্লোপ যদি সেম হয় তাহলে বুঝতে হবে যে এই তিনটা বিন্দু হচ্ছে কলিনিয়ার বা সমরেখ। ওকে, তাহলে আমরা কি করব? ফার্স্টে করব হচ্ছে এম আর এন এর স্লোপ। তাহলে এম আর এন এর যে ভ্যালুগুলো আমি বসাইলাম না, ডিরেক্ট আমি স্লোপ বের করতে যাচ্ছি। স্লোপ হচ্ছে এম ইকুয়ালস টু ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইড হচ্ছে এক্স টু মাইনাস এক্স ওয়ান। আচ্ছা, তুমি এইটাকে যদি এক্স ওয়ান ধরো তাহলে এটা অটোমেটিক্যালি এক্স টু হয়ে যাবে, এটাকে ওয়াই ওয়ান ধরলে এটা ওয়াই টু হয়ে যাবে। আবার তুমি যদি এটাকে এক্স ওয়ান মনে করো তাহলে এটা হচ্ছে এক্স টু, এটাকে ওয়াই ওয়ান মনে করলে এটা অটোমেটিক্যালি ওয়াই টু। তার মানে মোট কথা হচ্ছে এক্স এর যে মানের পরিবর্তন আর ওয়াই এর মানের পরিবর্তন, এটা হচ্ছে মূল জিনিস। হচ্ছে এখানে আমাদের এইটা হচ্ছে আমাদের বুঝাইতে হবে যে আমরা উপরে লিখবো হচ্ছে ওয়াই এর যে মানের পরিবর্তন আর নিচে হচ্ছে এক্স এর মানের পরিবর্তন। তো এখন আমরা এক কাজ করি, এখানে এম ওয়ান ইকুয়ালস টু এম টু হবে, তাই না? তার মানে এম এন এর স্লোপ, এম এন এর ঢাল আর হচ্ছে তোমার আর এন এর ঢাল, এইটা সমান হবে, এইটা আমাকে প্রুফ করতে হবে। তাহলে আমরা কি এম ওয়ান আর এম টু লিখতে পারি? তাহলে স্লোপ বের করার ফর্মুলা কি? ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, এখানে ওয়াই টুকে ধর হচ্ছে টু, ধরলাম টু, সমস্যা নাই, মাইনাস আর এই মাইনাসে মিলে হয়ে গেল প্লাস, তাহলে ওয়ান। ঠিক একই রকমভাবে এখানে এবার এক্স টুকে ধরলাম টু মাইনাস এই যে ওয়ান, লিখে দাও, সমান সমান। এবার আসো এখানে আসো, এটাকে ধরো তুমি হচ্ছে ওয়াই টু, তাহলে এ হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হচ্ছে এম এ আর আর এন এইটা, তাহলে এখানে হচ্ছে টু, এই যে বসাইলাম টু, এখানে আছে কি ফোর, এই যে ফোর লিখলাম, মাইনাস দিলাম, আর এখানে আছে কত টু, এই যে টু, মাইনাস করে দিলাম। এবার এটাকে ক্যালকুলেট করলে আমরা কিন্তু এই বিন্দুর স্থানাঙ্ক পেয়ে, মানে এই বিন্দুর যে ভ্যালু বা স্থানাঙ্ক এটা আমরা পেয়ে যাব। ওকে, তাহলে চলো একটু হিসাব করি। এখানে নিচে ওয়ান থাকে, লেখার দরকার নাই, শুধু থ্রি লেখো। এখানে এ মাইনাস টু আর এখানে থাকে টু, চলো ক্রস মাল্টিপ্লাই করি, অর্থাৎ আর গুণ করব। যদি আমি এটাকে আর গুণ করি তাহলে কি পাচ্ছি? দেখো আর গুণ করলে আমরা পাচ্ছি হচ্ছে এখানে নিচে একটা ওয়ান থাকে, ওয়ানের সাথে যখন তুমি এটাকে মাল্টিপ্লাই করবা দেন তুমি এটাই পাবা, এ মাইনাস টু ইজ ইকুয়ালস টু কত বলো তো? এই তিন দুগুণা ছয়, সিক্স। আচ্ছা, এখন যদি নেগেটিভ টুকে তুমি ওই সাইডে পাঠাও তাহলে পজিটিভ হয়ে যাচ্ছে। সো এ ইকুয়ালস টু সিক্স প্লাস টু ইকুয়ালস টু এইট। তাহলে এর ভ্যালু কত পাচ্ছি বলো তো? এইট। তাহলে আমাদের কোশ্চেনের অ্যান্সার হচ্ছে এইট। আমি এই কোশ্চেনটা একটু সময় নিয়ে বুঝাইলাম, তাতে করে কি হবে, তুমি পরবর্তী কোশ্চেনগুলো একদম কুইকলি সলভ করতে পারবা। তো আমাদের এখানে এইটের ভ্যালু হচ্ছে কত? এর ভ্যালু হচ্ছে এইট। এই হচ্ছে আমাদের অ্যান্সার, অর্থাৎ আমাদের প্রথম কোশ্চেন, অর্থাৎ 39 নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে ঘ।
আমরা নেক্সট কোশ্চেনটা দেখব, সেম টাইপের কোশ্চেন। এখানেও 3টা পয়েন্ট আছে, 3টা পয়েন্টের নাম দেয়নি ওরা, বাট স্থানাঙ্কগুলো বা আমাদের কোঅর্ডিনেটগুলো দিয়ে দিয়েছে। তো আমরা এখানে স্লোপ বের করব। প্রথমে মনে করো এটাকে ধরলাম y1, এটাকে ধরলাম y2, তার মানে 1 - 2 ডিভাইড এটাকে ধরো x1, এটাকে ধরো x2, তাহলে a - a স্কয়ার লিখতে পারো। ওকে, আসো এবার এটাকে ধরো y1 ধরলাম, y1 মাইনাস y2, y2 হচ্ছে 0, এটাকে ধরো x1, এই ধরলাম x1 মাইনাস হচ্ছে 0। দেখো y1 - y2, y1 - y2 ডিভাইড x1 - x2, একই রকম ভাবে y1 - y2 ডিভাইড x1 - x2। চলো এটাকে ক্যালকুলেট করি আর এর মানটা বের করার চেষ্টা করি। তাহলে এখানে -1 ডিভাইড হচ্ছে a - a স্কয়ার ইকুয়ালস টু এখানে 1 ডিভাইড a। এবার আমরা যদি ক্রস মাল্টিপ্লাই করি অর্থাৎ আর গুণ করি, তো আর গুণ করলে আমরা কি পাবো? আর গুণ করলে আমরা পাবো হচ্ছে এখানে a - a স্কয়ার ইজ ইকুয়ালস টু -a। তো আমি এ দুগুলাকে এক পাশে নিয়ে যাই, আর হচ্ছে তোমার ধরো যে এটাকে পাশে আনলে প্লাস হয়ে যায়, তাহলে 2a, আর এটাকে ও পাশে নিয়ে গেলে হয়ে যায় a স্কয়ার। তার মানে a স্কয়ার ইকুয়ালস টু 2a। তো আমি এক কাজ করি, যেহেতু এর ভ্যালুটা বের করতে চাচ্ছি, তো a স্কয়ার দেখেই বুঝতে পারছি এর হচ্ছে 2টা ভ্যালু আছে এখানে, এ দেখো দ্বিঘাত মানে 2টা ভ্যালু হবে। তো a স্কয়ারটা থাকলো, আর এই যে 2aটাকে যদি পক্ষান্তর করে পাশে নিয়ে যায় তাহলে 2a হয়, ইজ ইকুয়ালস টু 0। এখন এক কাজ করি, এই যে a স্কয়ার মাইনাস 2 ইকুয়ালস টু 0, আমরা যদি এখান থেকে a কমন নিই তাহলে a - 2 ইজ ইকুয়ালস টু 0 হয়। দেখো এখানে একটা টার্ম আর এখানে একটা টার্ম, দুইটা টার্মের মাল্টিপ্লিকেশন যদি হয় 0, দুইটা টার্মের যদি গুণফল যদি 0 হয়, ইচ অ্যান্ড এভরি টার্ম ইজ ইকুয়ালস টু 0 লেখা যাবে। তার মানে প্রতিটি টার্ম সমান কি লিখতে পারবো? 0। সো আমি বলতে পারি যে a ইকুয়ালস টু 0, অর তুমি বলতে পারো যে কি a - 2 ইকুয়ালস টু 0, তার মানে হচ্ছে a ইকুয়ালস টু 2। এর কয়টা ভ্যালু আসছে? এর ভ্যালু আসছে 2টা, 0 আর হচ্ছে 2। তাহলে 0 আর 2 পেলাম আমরা কোথায়? আমাদের এই কোশ্চেনের ঘতে। আমাদের যে কোশ্চেনটা ছিল, কত নাম্বার কোশ্চেন ছিল? কোশ্চেন ছিল 40 নাম্বার কোশ্চেন আনসার পেলাম আমরা ঘ। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। আমাদের নেক্সট কোশ্চেনটা 41 নাম্বার। দেখো রেড মার্ক করা, মানে এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আর 3 স্টার দেওয়া। আমাদের এই সাজেশন বইতে কিন্তু 3 স্টার দেওয়া, রেড মার্ক করা যে কোশ্চেনগুলো আছে, তোমরা অবশ্য বইটাতে রেড মার্ক পাবা না, বাট আমাদের এখানে যে ক্লাস করছো 3 স্টারটা তো পাবা। এই 3 স্টার 2 স্টার যে কোশ্চেনগুলো, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, এখন আমরা এই যে বলা হয়েছে যে এই যে 3টা বিন্দু, দেখো 3টা বিন্দু তোমাদের একটু দেখায়। একটা বিন্দু হচ্ছে এখানে, ধরো এই বিন্দুটার নাম হচ্ছে এ, আরেকটা বিন্দু হচ্ছে এই যে এটা হলো বি, আরেকটা বিন্দু হলো এখানে এটা হলো সি। এই 3টা বিন্দু সমরেখ হলে এ এর মান কত? তো সমরেখের কন্ডিশন কি, বা কলিনিয়ারের কন্ডিশন কি? কন্ডিশন হচ্ছে যে আমার প্রথম বিন্দু আর দ্বিতীয় বিন্দুর যে স্লোপ, আর দ্বিতীয় বিন্দু আর তৃতীয় বিন্দুর স্লোপ সেম হবে, যেহেতু এখানে বিন্দু নাম দেয়নি। তো আমরা মনে করলাম যে এ বি রেখার ঢাল আর বিসি রেখার ঢাল যদি হয় ইকুয়াল, তাহলে এরা হচ্ছে সমরেখ হবে। তো এখন আমরা এই ঢালটা বের করার চেষ্টা করি। প্রথমে আমরা y2 - y1, তাহলে এখানে y2 হচ্ছে এইটা দেখো, আর y1 তাহলে এটা হয়ে যাবে। অথবা তুমি এটাকে y1 ধরলে এটা y2 হয়ে যাবে, আমি এটাকে y2 ধরলাম। তাহলে অথবা তুমি y1 থেকে y2 মাইনাস করতে পারো, y2 থেকে y1 মাইনাস করতে পারো, রেজাল্ট আলটিমেটলি একই আসবে। তো এখানে আমি a - 3 তার থেকে মাইনাস করবো হচ্ছে এই যে -1, তাহলে এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে গেল। আচ্ছা, ডিভাইড হচ্ছে x2 এর মান হচ্ছে a + 1, তার থেকে মাইনাস করবো হচ্ছে এই 2 ইজ ইকুয়ালস টু, এবার আসো এইখান থেকে এটা y2 - y1। আচ্ছা, অথবা এটা থেকেও তুমি চাইলে এটা মাইনাস করতে পারো। তাহলে যদি এটাকে y2 ধরো, তাহলে a হচ্ছে y2 মাইনাস এটা হচ্ছে y1, তাহলে a মাইনাসের কারণে এটা প্লাস হয়ে যাবে। এবার x2 কোনটা বলো তো? a + 2 মাইনাস x1 হচ্ছে এইটা a + 1, তাহলে a + 1 মাইনাসের কারণে -1 হয়ে যাবে। ওকে, মাইনাসের চিহ্ন পরিবর্তন হয়, তোমরা সবাই অলরেডি জানো। এখন যদি আমরা একটু হিসাব করি, তাহলে এখানে পাচ্ছি a - 2 ডিভাইড হচ্ছে a - 1 ইজ ইকুয়ালস টু কত হচ্ছে বলতো? প্লাসে মাইনাসে ভ্যানিশ হয়ে যায়, উপরে থাকে 3, আর নিচে এখানে 1 তো ভ্যানিশ হয়ে যায়, নিচে 1 থাকে, নিচে 1 তো লেখা না লেখা সমান কথা। এখন আমরা একটু আর গুণ করবো। কি করব? আর গুণ, ক্রস মাল্টিপ্লাই যদি করি, তাহলে এখানে পাচ্ছি হচ্ছে 3a - 3 ইজ ইকুয়ালস টু কি পাচ্ছি বলতো? a - 2। আচ্ছা, ওকে, এবার সবগুলো একে এক পাশে নিয়ে আসো আর সংখ্যাগুলো অন্য পাশে নিয়ে যাও। তাহলে এই 3a থেকে এটাকে মাইনাস করলে আমরা পাবো হচ্ছে 2a ইজ ইকুয়ালস টু -2 + 3। তাহলে 2a সমান তুমি পাচ্ছ হচ্ছে 1, তাহলে এ পক্ষ সমান কত পাচ্ছ? a ইকুয়ালস টু পাচ্ছ হাফ, এর ভ্যালু হচ্ছে হাফ। এইটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের
সমাধান। তার মানে এর ভ্যালু কত আসছে? এর ভ্যালু আসছে হাফ। চলো দেখে নিই হাফ আছে কিনা। হ্যাঁ, হাফ তো থাকারই কথা, না থাকলে আমরা জোর করে নিয়ে আসবো। এই দেখো, এই যে আমাদের এই কোশ্চেনের আনসার হচ্ছে গ। তো আমরা এখন নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেনটায় আমরা দেখতে পাচ্ছি কি, দেখো প্রশ্নে বলা হচ্ছে কি যে এম, এন এবং আর তিনটি বিন্দু, যে বিন্দু তিনটিকে সমরেখা বলা হচ্ছে। সমরেখা হলে কি আমি তো বিস্তারিত আগেই ব্যাখ্যা করেছি। এখন আমাদের কাজ কি বলতো, এই যে এম আর এন রেখার যে স্লোপ আর এন আর আর রেখার যে স্লোপ, এই স্লোপ দুইটা আমরা বের করব। যদি স্লোপ দুইটা হয় ইকুয়াল, তাহলে বুঝতে হবে যে আমাদের এই যে সমরেখ যে ব্যাপারটা, সেই ব্যাপারটা ঠিকঠাক, সেখান থেকে আমরা টি এর মানটা বের করে নিয়ে আসতে পারবো। ওকে, আসো এবার তাহলে এম এন ধরো, তুমি এটাকে ধরো y2, তাহলে 6 মাইনাস y1 হচ্ছে 3, তাহলে মাইনাস আর এই মাইনাস হয়ে গেল প্লাস, লিখে দাও। এবার হচ্ছে x2 হচ্ছে 6 মাইনাস x1 হচ্ছে 3, এই যে 3 ইজ ইকুয়ালস টু, এটাকে ধরো y2 হচ্ছে 3t মাইনাস এখানে হলো 6, এখানে x2 হচ্ছে তোমার 12 মাইনাস x1 হচ্ছে 6। ভালো করে খেয়াল করো, আমি এম এন রেখার ঢাল হচ্ছে এটা আর আর এন রেখার ঢাল হচ্ছে এটা, একদম সরাসরি ফর্মুলার মধ্যে আমি ভ্যালুগুলো অ্যাড করে দিলাম। এবার এখান থেকে ক্যালকুলেশন করে আমরা মানটা বের করে নিয়ে আসবো। তাহলে এখানে যদি হিসাব করি, দেখো কত হয় বলো তো, উপরে থাকে 9 আর নিচে থাকে 3 ইকুয়ালস টু, এখানে কত হয়, এখানে হয় হচ্ছে 3t মাইনাস 6 ডিভাইড হচ্ছে, এখানে কত হয় বলো তো 6। আচ্ছা, আমরা চাইলে এটাকে আরো ছোট করে ফেলতে পারি অথবা এইখান থেকে ক্রস মাল্টিপ্লাই করতে পারি। তো আমি চাচ্ছি তোমাদের একটু সহজ করে ছোট করে বোঝাতে, যদিও সহজ না করে তুমি ডিরেক্ট করলেও হয়, কারণ হচ্ছে আমাদের হাতেও পর্যাপ্ত সময় থাকে না। তো এখানে আমরা পাবো হচ্ছে তোমার 3, আর এখানে তুমি উপর থেকে 3 যদি কমন নাও, তাহলে টি মাইনাস 2 ডিভাইড হচ্ছে 6। এখানে তুমি কাটাকাটি করতে পারো, কাটাকাটি করলে কি হয়ে যায়, 3 ইকুয়ালস টু, এটা কাটাকাটি যায়, তাহলে টি মাইনাস 2 ডিভাইড হচ্ছে 2, 3 দুগুণা 6। চলো একটু আড়গুণ করি, আড়গুণ করলে কি হয়, এই যে নিচেরটা এক আছে, তাহলে টি মাইনাস 2 ইকুয়ালস টু 3 দুগুণা 6, কত হয় 3 দুগুণা 6, এই 2টা মাইনাস ও পাশে গেলে কি হয়ে যাবে প্লাস, সুতরাং টি ইকুয়ালস টু 6 প্লাস 2 মানে 8। এই দেখো আমার অ্যান্সার চলে আসছে। আমার টি এর ভ্যালু কি, টি এর ভ্যালু হচ্ছে 8, চলে আসছে আমাদের অ্যান্সার। এই হচ্ছে আমাদের টি এর ভ্যালু 8। নেক্সট কোশ্চেন, আমাদের কোশ্চেন নাম্বার 43 বলছে যে এন এর মানের জন্য, এন এর মান কত হলে বা এন এর কোন মানের জন্য এই তিনটা বিন্দু বা এই তিনটা পয়েন্ট হবে কলিনিয়ার বা সমরেখ বা সমবিন্দু। ওকে, তাহলে আমরা এই মানগুলো এখন বের করার চেষ্টা করছি। তো এখানে আমাদের কাজ কিন্তু সেম। আমরা কি করব, আমরা হচ্ছে প্রথম বিন্দু আর দ্বিতীয় বিন্দুর স্লোপ আর দ্বিতীয় বিন্দু আর তৃতীয় বিন্দুর স্লোপ বের করব। এই দুইটা স্লোপ যদি সেম হয়, তাহলে এরা একটা সরল রেখার উপরে পড়বে। তাহলে প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এখানে এটা হচ্ছে y2 হচ্ছে 1 মাইনাস y1 হচ্ছে 2, লিখে দাও। এবার এটা হচ্ছে তোমার x2 n মাইনাস হচ্ছে n স্কোয়ার ইজ ইকুয়ালস টু, এটাকে ধরো y2 1 মাইনাস 0 আর এখানে হচ্ছে x2 n মাইনাস 0। তাহলে আমরা কি পাচ্ছি, এখানে পাচ্ছি মাইনাস 1 ডিভাইড n মাইনাস n স্কোয়ার ইকুয়ালস টু 1 বাই n। চলো এবার আর গুণ করবো, আর গুণ করলে আমরা কি পাবো, একের সাথে এটা গুণ হবে কোনাকুনি, তাহলে n মাইনাস n স্কোয়ার ইজ ইকুয়ালস টু মাইনাস n। তাহলে এই এনটাকে এ পাশে আনো প্লাস হয়ে যাক, তাহলে কি হচ্ছে বলো তো 2n, আর এই n স্কোয়ারটাকে ওপাশে নিলে প্লাস হয়ে যায় n স্কোয়ার। তাহলে এবার এই 2nটাকে যদি এই পাশে নিয়ে যাও, তাহলে বুঝতে পারছো এখানে দুইটা অ্যান্সার এরকম কোশ্চেন আমরা সলভ করে আসছি। তাহলে n স্কোয়ার মাইনাস 2n ইজ ইকুয়ালস টু 0। তাহলে কি কমন নিতে পারো, তুমি কমন নিতে পারো হচ্ছে n, তাহলে n মাইনাস 2 ইকুয়ালস টু 0। দেখো দুইটা রাশির গুণফল শূন্য, তাহলে প্রতিটি সমান শূন্য হয়। এখন এই অংশ সমান শূন্য লিখতে পারবা n ইকুয়ালস টু 0, তুমি লিখতে পারবা অর n মাইনাস 2 ইকুয়ালস টু 0, তার মানে n ইকুয়ালস টু 2। এই দেখো n এর মানে একটা আসছে 0, একটা আসছে কত 2, n এর মানে একটা আসছে 0, একটা আসছে 2। তাহলে 0 আর 2 কোথায়, তো 0 আর 2 আমরা খুঁজে পাচ্ছি হচ্ছে এখানে। দেখো আমাদের এই অপশন কিন্তু দুইটা এখানে, তো আমাদের এই প্রথম অপশনটাই অ্যান্সার হবে, কারণ একাধিক অ্যান্সার যদি অপশনে থাকে তাহলে প্রথমটাকেই তোমার উত্তর দিতে হবে। ওকে, এরপরে লাস্ট কোশ্চেন আমাদের এই টাইপের একদম সর্বশেষ প্রশ্ন, এবং এটা গুরুত্বপূর্ণ, বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো এখানে বলা হয়েছে এ একটা বিন্দু, বি একটা বিন্দু এবং সি একটা বিন্দু, বিন্দু ত্রয় সমরেখ হলে, মানে এই যে বিন্দু তিনটা অর্থাৎ তিনটা যে পয়েন্ট, এই তিনটা পয়েন্ট যদি কলিনিয়ার হয়, কলিনিয়ার হওয়ার শর্ত কি বলছিলাম যে এদের ঢালটা সমান হতে হবে, স্লোপ সমান হবে, অর্থাৎ এবি এর স্লোপ আর বিসি এর স্লোপ যদি সমান হয় তাহলে এরা সমরেখ হয়। তাহলে আমরা এক কাজ করি, সেখান থেকে আমরা স্লোপটা বের করার চেষ্টা করি। প্রথমে এবি রেখার, তার মানে y2 হচ্ছে a মাইনাস হলো এখানকার b,
ডিভাইড হচ্ছে বি মাইনাস হলো এ ইকুয়ালস টু, এবার আসো এই পাশেরটা বিসি রেখার স্লোপ মানে 1/a, এটা হচ্ছে 1/a না 1/b হবে, কারণ y এর মান হচ্ছে 1/b, মাইনাস হচ্ছে এখানকার a, ডিভাইড 1/, এবার হচ্ছে 1/a মাইনাস হবে হচ্ছে এখান থেকে b। আচ্ছা, এই পাশটাকে আমরা সহজ করে হিসাব করার জন্য a মাইনাস b, তুমি যদি এটা মাইনাস কমন নাও তাহলে তুমি a মাইনাস b লিখতে পারবা। দেখো মাইনাস কমন নিলে এটা মাইনাসটা প্লাস আর প্লাসটা মাইনাসে উল্টে যাবে এবং এটা কাটাকাটি হয়ে এক হয়ে যাবে, -1 হয়ে যাবে। আর এখানে তোমাকে একটু এলসিএম বা লসাগু বের করতে হবে বি, তাহলে বি বি বাদ উপরে 1 মাইনাস বি ইন্টু এ, তাহলে এ বি। এখানেও আমাদের লসাগু হচ্ছে এ, তাহলে এ এ বাদ 1 মাইনাস এ বি। আচ্ছা, এখন কি করা যাবে? এখন যেটা করা যাবে সেইটা হলো যে এইখানে আমরা পাচ্ছি হচ্ছে তোমার কি বলতো -1, আর এখানে ভাগ করে ভাগকে গুণ দিয়ে উল্টাই দিলে এই পার্টটা আর এই পার্টটা বাদ হয়ে যায়, থাকে কি বি বাই এ। কি থাকে বলতো? বি বাই এ। আচ্ছা, তোমরা যেটা চাও যে গুণ দিয়ে উল্টাই দিবা, তাহলে একটু দেখতে পারো এ বি বাই হচ্ছে বি, আর এখানে বি বাই এ না, আমাদের আসছে হচ্ছে এ বাই বি, আর এই এটা যাবে উপরে আর এই 1 মাইনাস এ বিটা আসবে নিচে, এটা কাটা যাবে, থাকবে হচ্ছে বি বাই এ আর এ বাই বি। ওকে, তাহলে আমরা লিখবো হচ্ছে এ বাই বি। এখন যদি আমরা একটু আর গুণ করি, তাহলে আর গুণ করলে কি হয় বলো? আর যদি আমরা এটাকে আর গুণ করি তাহলে নিচে একটা 1 থাকে, 1-এর সাথে গুণ করলে এই হবে, তাহলে এ ইকুয়ালস টু মাইনাস বি। তো এই মাইনাস বিটাকে যদি এই পাশে তুমি নিয়ে আসো তাহলে প্লাস হয়ে যাবে, তাহলে কি হবে বলো তো? সুতরাং বলতে পারবা যে এ প্লাস বি ইকুয়ালস টু 0। এ প্লাস বি সমান কি? 0। আচ্ছা, এ প্লাস বি সমান 0, এই দেখো অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে গ। এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের সলিউশন, এ প্লাস বি ইকুয়ালস টু 0। তো আমরা এই কোশ্চেনের সাথে সাথে আমাদের এই যে যে টাইপটি ছিল এই টাইপের সবগুলো প্রশ্ন সমাধান করে ফেললাম। সমরেখ সম্পর্কিত যে প্রশ্নগুলো ছিল সবগুলো প্রশ্ন আমরা সমাধান করেছি। আশা করি তোমাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি এবং আমি মনে হয় সেটা পেরেছি। যাই হোক, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ, আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।